এদিকে দেখা 11 অঙ্কটা দেখ, সাইন থিটা প্লাস কস থিটা বিয়োগ সাইন থিটা বিয়োগ কস থিটা। দুরকম ভাবে করা যায়, যোগ ভাগ প্রক্রিয়া জানিস তো? যোগ ভাগ প্রক্রিয়া জানিস তো? উপর নিচে যোগ করে ভাগ, হ্যাঁ, ও জানে। আর ওটা করার দরকার নেই, এরা যেমন করছে তেমন করুক। দেখ এদিকে দেখ, সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে গুণাগুণি গুণ করে দিলাম, 5 এর সাথে গুণ করে দিলাম। এই কোণাগুণি গুণ করলে এর নিচে কত আছে? 1 থাকে তো, 5 বাই 1 মানে 1। তাহলে এই কোণাগুণি গুণ করে দিলাম, সাইন থিটা বিয়োগ কস থিটা, ঠিক আছে? তাহলে সাইন থিটা প্লাস কস থিটার সমান সমান 5 সাইন থিটা বিয়োগ 5 কস থিটা, তাই তো? তাহলে এদিকে 5 কস থিটা মানে কি, এইদিকে কস থিটাটা নিয়ে চলে আসলাম, কস থিটা প্লাস 5 কস থিটা হয়ে গেল, আর এদিকে 5 সাইন থিটা বিয়োগ সাইন থিটা হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা কত হবে? 6 কস থিটা, হ্যাঁ কি না? এটা 5 কত হবে? এটা কি 4 সাইন থিটা, হ্যাঁ কি না? তাহলে এবার হয়ে গেল। তাহলে এখানে কার মান বার করতে বলে? ট্যান এর মান বার করতে বলেছে। তা ট্যান মানে কি রে? ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা তো। তাহলে নিশ্চয়ই তাহলে কি হবে? সাইন থিটার নিচে কস থিটা নিয়ে যাব, তাহলে 6/4, এই 4টা গুণ আছে এর নিচে চলে আসলাম, আর এই কস থিটাটা গুণ আছে সাইনের নিচে নিয়ে চলে গেলাম। কে বুঝতে পারিস নি বল? কোনটা? এইটা? তারপরেরটা কস থিটা মাইনাস আছে তো, আমি এদিকে কস থিটা রাখলাম, এই কস থিটাটা এপারে নিয়ে চলে এলাম, তাহলে গিয়ে মাইনাসে গেলে এপারে প্লাস হবে না? এখানে 5 সাইন থিটা যেমন আছে তেমন রেখে দিচ্ছে, সাইন থিটাটা এর আগে কি আছে? প্লাস আছে, এপারে নিয়ে চলে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 5 সাইন থিটা থেকে একটা সাইন থিটা বাদ দিলে 4 সাইন থিটা, কস থিটা থেকে একটা 5 কস থিটা থেকে একটা যোগ করলে 6 কস থিটা। এবার কি হলো? তার পরের লাইনটা ভালো করে দেখ, সাইন থিটার নিচে কি দিলাম? কস থিটা নিয়ে আসলাম, হ্যাঁ কি না? তাহলে গুণিতক 4 তো, এবার 4টাকে আমি এর নিচে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে, হয়ে গেল। তাহলে ট্যান থিটা সমান সমান কত রে? কাটাকাটি করলে এটা 3, এটা 2, তা ট্যান থিটা সমান সমান 3/2। বোঝা গেল না? গেল না? কে বুঝতে পারিস নি বল? এ বিবেক, বুঝতে পারছিস? এ তুই বুঝতে পারছিস? বোঝার চেষ্টা কর। 13, 14, 15 সব একই অঙ্ক, ঠিক আছে? 15 দাগের অঙ্কটা করবি, 12, 13, 14 সব একই কিন্তু, আমি বলে দিলাম। এই গুণ এপারে যেমন করলাম সেম প্যাটার্ন। এই 14 দাগের অঙ্কটা কর, কর। বাড়ি যা, অঙ্ক শিখবে। অঙ্ক শিখতে গেলে কি করতে হবে রে? একটা মিম দেখেছিস? বাচ্চাবেলা থেকে ঠাস ঠাস করে চড় মারতে, রাখতে বড় এইরকম আইএস অফিসার হয়ে গেছে, তো ঠাস ঠাস করে চড় মারা শিখতে হবে, খেতে শিখতে হবে। মানে কি? খেতে শিখতে হবে মানে তোমাকে পেন নিয়ে প্রতিদিন অঙ্কের সাথে লড়াই করতে হবে, প্রতিদিন ইংলিশের সাথে লড়াই করতে হবে, প্রতিদিন জিগের সাথে। একদিন না একদিন তোরা এসে বলবি যে স্যার আমি কিছু শিখতে পেরেছি, বা দাদা আমি কিছু শিখতে পেরেছি। তোর কোথায় ফল্ট আছে বুঝতে পারছিস? কি ফল্ট আছে? সামনে না কি আছে দেখ, একটা কথা বলি, লজ্জার মাথাটা খেয়ে নিতে হবে। আমরা ম্যাথে আছে, তা ম্যাথটা ভালো করে শেখ, প্র্যাকটিস কর। যেগুলো দেখা হচ্ছে না বাড়িতে গিয়ে অন্তত দেখ, আর বাড়িতে গিয়ে তোরা মনে হয় করছিস না। অল্প আছে প্রবলেম হলে আমাকে বল। আমার তা কার বলবি? তা বল আগে, স্বদেশদাকে বলবি। আরে সমস্যাগুলো আমাকেই তো বল। সুন্দর স্যার আছে, সুন্দর স্যারকে বল। আরে বাবা চিনিস না, চিনে নিতে তো হবে। তুই আমাকে চিনতিস, আমি তোকে চিনতাম? কি করে চিনতে পারলি? এই তো, তাহলে ওইভাবেই চিনতে হবে তো। কিচ্ছু নেই লজ্জা পাওয়ার, কিচ্ছু নেই। লজ্জা পাওয়ার এখানে কোনো জায়গা নেই। লজ্জা পাবে সে কিন্তু পস্তাবে, আগে থেকে বলে দিলাম। এতে 14 জায়গায় অঙ্কটা কর, মুছে দিলাম। 14 জায়গার অঙ্কটা দেখ। বলেছে চুয়ে, বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা। এদিকে দেখা, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কি হবে? 2
টু প্লাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি। এটাকে কি করতে পারিস? করেছিস? করেছিস যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, না এইভাবে গুণ টুন করে করেছিস? যাই, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো করে দেখ। এখান থেকে 3-4 রকম ভাবে অঙ্ক করা যায়, ঠিক আছে? একটা সিম্পল ভাবে অঙ্ক বলছি, দেখ। যোগ ভাগ প্রক্রিয়া, মাধ্যমিকে যারা এগুলো পড়েছিস তারা জানিস, ভালো করে দেখ। যখনই কোনো অঙ্ক এরকমই থাকবে না, তখন আমি কি করব? এদিকে দেখা, দু রকম ভাবে করা যায়। একটা সেক থিটা প্লাস সাইন থিটা, প্লাস নিচেরটাকে কি করলাম, যোগ করে দিলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা। সিমিলারলি উপরে কি হবে, টু প্লাস রুট থ্রি, নিচেরটা কি করলাম, প্লাস টু মাইনাস রুট থ্রি করে দিলাম। কে বুঝতে পারিসনি বল? প্রথমে যোগ করলাম, এবার কি হবে, সেক থিটা প্লাস ট্যান থিটা, উপরেটা যেমন আছে তেমন, বিয়োগ বিয়োগ সেক থিটা মাইনাস ট্যান থিটা। তেমনই মানটাও করতে হবে, টু প্লাস রুট থ্রি, উপরে যেমন আছে যে মানটা বুঝে দিলাম, বিয়োগ টু মাইনাস রুট থ্রি। কে বুঝতে পারিসনি বল? কে বুঝতে পারিসনি বল? কি করলাম, হ্যাঁ বলে দিচ্ছি, যেটা যোগ ভাগ প্রক্রিয়া বলে। বা এখানে সেক থিটা সময় 1/cos থিটা, ট্যান থিটা সময় 1/sin থিটা, সাইন থিটা বাই cos থিটা, এরকম ভাবেও করতে পারি, যা খুশি করতে পারি, তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তোকে বলছি যোগ ভাগ প্রক্রিয়া করলে 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখ, যোগ যখন হবে, যোগ ভাগ প্রক্রিয়া কি বলছে, উপরেরটা প্রথমে কি হবে, উপরেরটার সাথে প্রথমে নিচেরটা যোগ হবে, ভাগ দিয়ে উপরের সাথে নিচেরটা বিয়োগ হবে। তেমনই যার পাশে মানও থাকবে, তেমনই দেখ উপরেরটার সাথে কি হবে, উপরেরটা যেমন আছে তার সাথে নিচেরটা যোগ হলো, আবার ভাগ দিয়ে উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ হলো। বুঝতে পেরে গেছে না পারিস? সবাই বুঝতে পেরেছিস? অনলাইনে যে বলছি বুঝতে পেরেছিস? উপরেরটা নিচেরটার সাথে কি হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। বোঝা গেল না গেল না? উপরেরটা যেমন আছে বসিয়ে দিয়েছি যোগ হয়ে, নিচেরটা যেমন আছে বসিয়ে দিয়েছি, যেমন একটা যোগ দিলাম, উপরে যেমন আছে বসিয়ে দিয়েছি বিয়োগ দিয়ে, আবার নিচেরটা যেমন আছে বসিয়ে দিয়েছি। তেমনই মানের ক্ষেত্রেও তাই করতে হবে। তো উপরেটা যেমন আছে করেছি যোগ করে, এটাকে বলা হয় যোগ, নিচেরটা মাইনাস দিয়ে করে করেছি, যেটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। বোঝা গেছে না যায়নি? ঠিক আছে, তাহলে এবার তুই কে দেখ, সেক থিটা, এবারে সব চিহ্ন টিহ্ন তোল, প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা হয়ে গেল। এবার সেক থিটা প্লাস ট্যান থিটা, প্লাস আছে মানে মাইনাস সেক থিটা, মাইনাসে মাইনাসে হলে কি হবে, প্লাস ট্যান থিটা। এটা কর, টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি, এটা হয়ে গেল। এটা টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি। দেখ এদিকে দেখা, মাইনাস থ্রি কেটে দিলাম, দুই দুই কেটে দিলাম, বোঝা গেল। ট্যান থিটা কেটে দিলাম, প্লাস মাইনাস ট্যান থিটা কেটে দিলাম, সেক থিটা কেটে দিলাম। তাহলে উপরে কি আছে, দুটো সেক মানে কি, টু সেক থিটা। নিচে কি আছে, কটা ট্যান আছে, দুটো ট্যান, তাহলে টু ট্যান থিটা। তাহলে উপরে কি আছে, ওটার ক্ষেত্রে কি, দুই আর দুই যোগ করলে 4, এখানে দুটো রুট থ্রি মানে কি, টু রুট থ্রি। এবার ভালো করে দেখ, এই দুই দুই কেটে দিলাম, দুই দিয়ে কাটলে কত হবে, উপরে 2, তাহলে উপরে সেক থিটা, তাহলে কি হলো, সেক থিটা, হ্যাঁ, সেক থিটা বাই ট্যান থিটা সমান সমান 2/√3। এই পর্যন্ত কেউ বুঝতে পেরেছিস না পারিসনি বল? শুধু ক্যালকুলেশন করলাম, শুধু জাস্ট এটা বোঝারটা হচ্ছে, এটা বাকি কিচ্ছু নেই। প্রথমে কি করলাম, সব সব ব্র্যাকেট গুলো উড়িয়ে দিলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা প্লাস সবার সাথে গুণ করবো, প্লাস সেক থিটা, প্লাস মাইনাসে করলে মাইনাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা, মাইনাসের সাথে এখানে কি হবে, সেকেন্ড আছে কি আছে, প্লাস আছে, মাইনাস সেক থিটা, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস ট্যান থিটা। এবার এটাও সেম জিনিস, টু রুট টু প্লাস টু মাইনাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি, মাইনাস করলে প্লাস, মাইনাস আর মাইনাসে মাইনাসে যোগ করলে প্লাস হবে। এবার কাটাকাটি করলাম, কাটাকাটি করলে সেক থিটা বাই ট্যান থিটা সমান সমান 2/√3 হয়ে গেল। কে বুঝতে পারিসনি বল? বুঝতে পেরেছিস? ভাবছি যে এত ক্যালকুলেশন, তাই তো? কিচ্ছু নেই এর মধ্যে। যখন তুই পুট করা শিখতে যাবি, তুই নিজে আমার থেকে ভালো পারবি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস সবাই? মাথার মধ্যে ঢুকেছে ঘিলুই? ঘিলুটা ঢুকেছে? না ঢুকলে ঢুকিয়ে নে, নাহলে পরবর্তীকালে খুব পস্তাবি। এবার কি বলেছে, সাইন থিটা সমান সমান কত, তা আরামসে এবার আমি পেয়েই যাব। কি পেয়ে যাব, ভালো করে তাকা। তাহলে সেক থিটা সমান সমান
এটাও এদিকে দেখা, সেক থিটা সমান সমান কি লিখতে পারি রে? বাদ দে, এটা মুছে দিলাম রে, এটা মুছে দিব, মুছে দিচ্ছি। দেখ এদিকে দেখা, এদিকে সেক থিটা ট্যান থিটা আছে, সেক থিটা বাই ট্যান থিটা সমান সমান 2/√3, তাই না? তাহলে আমি এখান থেকে কি করতে পারি, সেক থিটা সমান সমান কি রে, 1/cos থিটা, আর ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, 2/√3, তাই না? এবার এখান থেকে কি করতে পারি, 1/cos থিটা, নিচের cos থিটাটা এটা উল্টে দিলাম রে, ভাগটাকে গুণ করে দিলাম, গুণ করলে cos থিটাটা উপরে চলে যাবে, সাইন থিটাটা নিচে চলে আসবে, নিচে চলে এলে 2/√3 হয়ে যাবে, তাহলে cos থিটা কেটে গেল, তাই না? তাহলে কি হলো, 1/sin থিটা সমান সমান 2/√3, তাই না? তোরা সাইন থিটা সমান সমান কি করতে পারি, সাইন থিটা সমান সমান লিখতে পারি না, এটাকে উল্টে দেবো, √3/2। উত্তর কি তাই আছে? তাই আছে। 1/sin থিটা কি করে করলাম, উল্টে দিলাম, উল্টে দিলে সাইন থিটার উপরে একটা নিচে চলে আসবে, তেমনই মানটা তো উল্টে দিতে হবে, √3টা উপরে চলে এলো, 2টা নিচে চলে এলো। এটা দেখতে ভয় লাগছে, কিন্তু সোজা জিনিস যে, শুধু সূত্র, পরিমিতির ত্রিকোণমিতি শুধু সূত্র অ্যাপ্লাই, শুধু সূত্র অ্যাপ্লাই, আর কিচ্ছু নাই, ঠিক আছে? রাজস্বী পড়াশোনা করছিস? কি পড়ছিস? তোরা ইতিহাস পড়ছিস? ইতিহাস, ভূগোল পড়ছিস? শুধু বায়োলজিটাই পড়ছিস? বায়োলজি জীবনে, বায়োলজি মানে জীবন, জীবন নিয়ে তোরা চলাফেরা করছিস, কিন্তু তোকে ইতিহাসটা পড়তে হবে ভালো করে। সংবিধান পড়ছিস? হ্যাঁ, আর্টিকেল নম্বর 22-এ কি আছে, ওই কি আছে রে? খাতায় তো সারা জীবন থাকবে, সেটাকে মাথায় রাখতে হবে। কি আছে রে বাবু? মানে মনে 22 নম্বর আর্টিকেলে কি আছে অয়ন জানিস? একই, বল। একদম, মানে তোকে গ্রেফতার করে নিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে, আবার ওই কেসের জন্য তোকে শাস্তি দেওয়া যাবে না, তুই ওটা 7 বছর জেল খেলি, আবার ফের ওই কেসের জন্য তুই 7 বছর জেল খাটবি, পরে প্রমাণ হয়ে গেল তুই দোষী নয়, ফের আবার তোকে ফের পরবর্তীকালে দোষী প্রমাণ করে ফের 7 বছর জেল দেবে, এরকম কোনো আর্টিকেল নেই। এটা 22-এ বলা আছে। 23-24-এ কি বলা আছে রে? হ্যাঁ, 6 থেকে 14 বছর বয়সী শিশু শিশু শ্রমিক কোনোদিন মানানো যাবে না, তাকে বেকার খাটানো যাবে না। বা 23 নম্বর আর্টিকেলে ওরকমই বলে, শোষণের বিরুদ্ধে অধিকার, মানে কোনো বাচ্চাকে 6 থেকে 14 বছর বয়সে তাকে শিক্ষার অধিকার দেওয়া দরকার, তাকে বেকার কোনোদিন খাটা যাবে না। কয়লা শ্রমিক যেমন এই বিভিন্ন কারখানায় তাকে এমপ্লয়, তাহলে যে মালিক করবে তাকে কিন্তু জেল হবে। বলতো দেখি ডিপিএসপি কোথা থেকে না হয়েছে? হ্যাঁ, আইরিশ, আয়ারল্যান্ড, বাহ, গুড। সংবিধানের মৌলিক অধিকার কোথা থেকে না হয়েছে? কত থেকে কত নম্বর ধারায় উনি মৌলিক অধিকার? তোরা এইসব আচামকা করিস না। 35। কোথা থেকে না হয়েছে? ইউএসএ থেকে। কটা মৌলিক অধিকার? ইউএসএ, ইউএস মানে কি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বল কটা মৌলিক অধিকার, কি কি? শিক্ষার স্বাস্থ্য, বাহ, গুড।
সম্পত্তির অধিকার, বল সম্পত্তির অধিকার কত নম্বর সংবিধান সংশোধনীকে? 44তম সংবিধান সংশোধনী অধিকার সম্পত্তির অধিকার থেকে, মানে ওটাকে কি করা হয়েছে, সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, সেটাকে কনভার্ট করে তোর সম্পত্তির অধিকার মানে মৌলিক অধিকার। বলবে তো তোর আমার ওই ঢুকে গেছে মুখে। ওটা কত 44তম সংবিধান সংশোধন কত সালে? এই 1978। আর 42তম সংবিধান সংশোধন 1976। ঠিক আছে, কত নম্বর ধারায় তুই ভোট দিতে পারবি রে? রাইট টু ভোটার, রাইট টু ভোট 300 কত 326 নম্বর ধারায়। আমাদের যে সংবিধান সংশোধনের যে অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, তাই তো? এগুলো পড়তে হবে। আমাদের সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছে রে? 2 বছর 11 মাস। স্বাধীন ভারতের সর্বপ্রথম নির্বাচন কত সালে হয়? 1951-52, কিন্তু 1951 বলতে হবে। হ্যাঁ, স্বাধীন ভারতের সর্বপ্রথম নির্বাচন কমিশনারের নাম কি? বা পশ্চিম